আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফ্রান্স নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। আজ জানাবো বাংলাদেশের একটি হৃদয় বিদায়ক ও রাষ্ট্রনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যার অভিঘাত শুধু বর্তমান নয়, ছড়িয়ে পড়তে পারে ভবিষ্যতের গঠনমূলক দৃশ্যপটে। গোপালগঞ্জের রক্তাক্ত নাটক, পাথরে থেতলে দেওয়া হলো প্রতিবাদ। একটি স্বাধীন দেশের ভেতরে এমন অবর্ণনীয় দমননীতি, যেখানে পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হচ্ছে, তা কেবল আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, এটি আমাদের মানবতা, গণতন্ত্র এবং ন্যায় বিচারের ব্যবস্থার বিরুদ্ধে এক ভয়াবহ আঘাত। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই দমননীতির পথ তৈরি হয়েছে শিশুদের কান্নার পেছনে ফেলে দেওয়ার জন্য। অপ্রাপ্তবয়স্ক নিরীহ শিশুদের উপর দিয়ে সহিংসতা যেখানে পথ রচনা হয়েছে, তা কেবল শারীরিকভাবে নয়, এটি জাতির আত্মার উপর হামলা। বিশ্লেষণ: কেন ঘটছে এসব? বিশেষজ্ঞরা বলছে, ভারতীয় হস্তক্ষেপ এবং রাজনৈতিক কূটনৈতিক সমীকরণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে এক অস্থির ও অনির্ভরযোগ্য পথে ঠেলে দিচ্ছে। সরকারের অভ্যন্তরে থাকা কিছু আন্তর্জাতিক এজেন্ডা বাস্তবায়নকারী গোষ্ঠী, যারা আন্দোলনকে ভয় পায়, গণ আন্দোলনকে ভয় পায়, তারা জুলাইয়ের ঘোষণা বা ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য সর্বশক্তি দিয়ে এটা প্রয়োগ করেছে। ডক্টর ইউনূসের অবস্থান প্রশ্নবিদ্ধ, কারণ অনেকেই মনে করছেন তাদের কাছে দেশের কেউই ভিতরের বাস্তবতা নেই, কোনো খবর, গণমানুষের ব্যথার আসল চিত্র। তার আশপাশের শুধু পশ্চিমা লবি আর দালালের শ্রেণীর ছায়া পড়ে আছে। ভবিষ্যৎ কি হতে পারে? ছাত্র আন্দোলনের আরও বিস্তার। ৩রা আগস্ট একটি টার্নিং পয়েন্ট হতে পারে। সারা দেশব্যাপী অসহযোগ ও প্রতিরোধ গড়ে উঠতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলোর নজর, শিশু নির্যাতনের ইস্যুতে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর চাপ তৈরি হতে পারে। গণবিস্ফোরণ বা গণ অসন্তোষ, যদি এই দমন পীড়ন নীতি চলতেই থাকে, তাহলে এটি সাধারণ মানুষের মধ্যে এক স্থায়ী ক্ষোভের জন্ম নিতে পারে, যা ভবিষ্যৎকে রাষ্ট্রীয় কাঠামো ও নেতৃত্বের পুনর্বিন্যাসের পথে এগিয়ে যেতে পারে। কূটনৈতিক টানাপোড়া, ভারত ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সমর্থনে সরকারের অবস্থান আরও চাপে পড়তে পারে যদি অভ্যন্তরীণ সমর্থন হ্রাস পায়। ফ্রান্সের বার্তা এটাই হলো দেশের, আমার রক্ত আমার দেশ। আজ যারা রাস্তায় নেমেছে, তারা কোনো দলের বা কর্মী নয়, তারা এই রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষাকারী। আমরা চাই শিশুদের কান্না দিয়ে রাজনীতি না হোক, আমরা চাই প্রতিবাদ শুনুক রাষ্ট্র, আর না হোক আরেকটি রক্তপাত। তবে মনে রাখতে হবে, যদি কেউ জনগণের কণ্ঠরোধ করতে চায়, তবে ইতিহাসে সে কখনোই টিকতে পারেনি আর কখনো টিকতেও পারবে না। এই আমার শেষ কথা। আরজে নীরবের পক্ষ থেকে এই সংবাদ শুধু আজকের নয়, এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। মানবতা, গণতন্ত্র, স্বাধীন রাষ্ট্রের জন্য রক্ত ঝরেছে, আবারও রক্ত ঝরবে প্রয়োজন হলে, ইনশাআল্লাহ। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।